আর যে বাচ্চাটা জীবিত আছে এই বাচ্চাটার আল্লাহ নেক হায়াতে তৈবা নসিব করুক। আর এই বাচ্চাটার সবচেয়ে বড় একজন উলামায়ে কেরাম আল্লাহ বানাইয়া দেখ। ওখানে আমরা সবে দোয়া করতাম। আর এই বাচ্চাটা আমরা সমাজের মধ্যে সবচেয়ে বড় একজন মানুষ আল্লাহ তৈরি করে দেখ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কে তাও আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়া আমিও ভালো আছি। তো আজকে একটা ভিডিও লই আইছি, আল্লাহ যতটুকু আমার তৌফিক দিবা আমি অতটুকু মাথার চেষ্টা করবো। আজকের যে ভিডিওটা আপনারা সাইডে দিয়ে যাত্রা ভিডিও ক্লিপ চলে, কারণ আজকের ভিডিওটা একটা হৃদয় বিদারক ঘটনা আপনারা সামনে দিয়ে আইছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত 2-3 দিন আগে নিলামবাজার বেড়াজাল সানকিরা এলাকার এক পরিবারের 6 জন মানুষ শিশু সহ দুনিয়া ছাড়িয়ে গেছেন। কিন্তু আপনারা এই ব্যাপারে মানে অনেক দুঃখ হৃদয়জনক ঘটনা। আমি এই পরিবারের লাগে আমি নাজিম লোকের পক্ষ থেকে আমি সমবেদনা জ্ঞাপন করছি। যারা এই পরিবারের মধ্যে আল্লাহ যাতে সবরে জমিলের তৌফিক দিন। আর যে বাচ্চাটা জীবিত আছে এই বাচ্চাটার আল্লাহ নেক হায়াতে তৈবা নসিব করুক। আর এই বাচ্চাটার সবচেয়ে বড় একজন উলামায়ে কেরাম আল্লাহ বানাইয়া দেখ। ওখানে আমরা সবে দোয়া করতাম। আর এই বাচ্চাটা আমরা সমাজের মধ্যে সবচেয়ে বড় একজন মানুষ আল্লাহ তৈরি করে দেখ। এই বাচ্চাটার আল্লাহ সবরে জমিলের তৌফিক দেখ। তো আর বিশেষ করে আজকের ভিডিওটা আমি আপনারা সামনে লইয়া এলাম। আর বিশেষ করে এই অ্যাক্সিডেন্টের লাগে যে অটো ড্রাইভার ভাই আসলা, যে রুহুল আমিন ভাই ভাই আসলা, এই পরিবারের 3টা বাচ্চা আল্লাহ তারা 3টা বাচ্চারে আল্লাহ হায়াতে তৈবা নসিব করুক। আর এই 3টা বাচ্চার লাগে আমরা সবে দোয়া করতাম, 3টা-4টা বাচ্চার লাগে আমরা সবে দোয়া করতাম। আল্লাহ তারা আল্লাহ সহি সমুজকান সহি জ্ঞান আল্লাহ তারা জ্ঞান অর্জন করবার লাগে আল্লাহ তারা তৌফিক দেখ। তো বিশেষ করে আমি একটা কথা কইতাম চাই যে এই যে অ্যাক্সিডেন্টটা মনোমান্ত্রিক অ্যাক্সিডেন্টটা হয়েছে, এই অ্যাক্সিডেন্টের কারণে যারা আমরা কিছু সংখ্যক বাইয়ে নকল আছে গাড়ি ড্রাইভারে করেন গাড়ি চালাইন, কিন্তু এই বাইয়ে নকলে গাড়ি চালাইতে সময় বুঝুন না, সময়ের চেয়ে জীবনের মূল্যটা বেশি। আমার বাইনটা বুঝুন না, এখানে অন্যরা কিলা ওভারটেক করে গাড়ি চালাইতাম। আমরা এই সমস্ত করি এই বাইনতে গাড়ি অ্যাক্সিডেন্ট ঘটেন। তো বিশেষ করে আজকে আমরা আসাম সরকারের এবং আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করি আর এবং ওই জিনিসটা আকর্ষণ করি আর যে শুনছি এই যে গাড়িটা লইয়া পলাতক যে মানুষের গাড়িটা লইয়া আসলো স্পিডে চালাই, এই মানুষটা শুনছি শিলচর কুম্বিগ্রামের এখানে ধরা পড়ছে। এই মানুষটারে যে তারা মারিয়া ফালাইয়া গেছে কি এখন তারা ধরা পড়ছে, এই মানুষটারা যাতে দৃষ্টান্তমূলকভাবে একটা শাস্তি দেওয়া, যাতে ভবিষ্যতে এইরকম কোনো মানুষের না গাড়ি চালায়। করে একটা জিনিস কই, আর আমরা ড্রাইভার প্রচুর বাইরে নকল হয়ে গেছে না। আগে খাজর লাগে মানুষ মিলতো বা অন্য বিভিন্ন ধরনের কাজে লিপ্ত আসলে আমার বাইরে নকল, কিন্তু আইস সবে বন্ধন লইছন আর গাড়ি লইছন আর লইয়া ফটাফট রোডে গাড়ি চালানি জানোইন না আমার বাইনতে গাড়ি লইয়া বাড়াই গেছেন। লাইসেন্স ঠিক আছে না নাই, করছন না নাই, কিলাতে গাড়ি চালানি শিকিলাইছন, শিকেও গাড়ি লিয়ে উঠি গেলা। কোনো বাইন ইলাও আসন গাড়ি চালাইন দেখছি ইন্ডিকেটার জ্বলাইবা যাইতা একদিকে আর আরেকদিকে ইন্ডিকেটার জ্বলাইন যাইতা একদিকে ইমার্জেন্সি লাগাইয়া যাইতা গিয়া বালা গাড়ি লইয়া ইমার্জেন্সি লইয়া যাইতা বিভিন্ন নমুনায় গাড়ি চালান আমার বাইন তোরা দেখছি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এগুলা এনকোয়ারি করিয়া প্রত্যেক ড্রাইভার মানে অটোওয়ালা এপিওয়ালা আইসকাল করে এপিওয়ালা বাইন দেখা যায় হরিমুঞ্জ দান গিয়া, অটোওয়ালা বাইন হরিমুঞ্জ দান গিয়া টানটানটেও এতটুকু আমরা আমি ওটাও কইতাম চাই আর যে টানটানটে এতটুকু লম্বা সফর না দেওয়ার লাগে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। আর এতটুকু লম্বা সফর না দেওয়ার লাগে শর্টকাট সফরে করক, লম্বা সফরে যাওয়ার পরে এই যে বেড়াজাল হয়েছে আপনারা এখানে ফ্রি রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রি রাস্তার গেলেও পাওয়ার পিক আপ বাড়ি যায়। আমার ড্রাইভার বাইন কিছু সংখ্যক বাইন নকলার আর পিক আপ বাড়ার বাদেও তাই ধুমধাম গাড়ি চালাই এই সমস্ত অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইন। তো তার কারণে আপনারা সবে খেয়াল করে গাড়ি চালাইবে আমার বাইন নকলে, আর যাতে সময়ের চেয়ে জীবনের মূল্যটা আপনারা বেশি গুরুত্ব দিয়া আপনারা চলবা। কারণ আপনারা গাড়ি চালাইবা, অটোওয়ালা বাই মারা গেছেন তান তো 200 নাই, তাই লইয়া যাইতরা, কিন্তু আরেক বাই ইয়া গাড়ি দিয়ে মারি দিয়েছে। কিন্তু আল্লাহর হুকুম, এটা সব কিছু আল্লাহর হুকুম, কিন্তু ওটা সময়ের যে জীবনের মূল্যটা বেশি বানিয়ে দিবা। কারণ আজকে আপনার গাড়ি চালাইতরা, আপনার গাড়ি চালানিতে লাগিয়া বউ বাচ্চা হরুত বাড়িতে রাখি আইসেন। আল্লাহ আপনারা এইলা না করুক, যদি আপনারা এইলা খিচুই দেয় তাহলে আপনারা খিতা করবা, ওটা ভাবি আপনারা ধীরে সন্তে গাড়িগুলো চালাইবা। তো আমরা হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় স্যারের কাছে বিশেষভাবে অনুরোধ এবং আমরা পাতারকান্দির মাননীয় বিধায়ক শ্রীযুক্ত কৃষ্ণেন্দু পাল মহোদয়ের কাছে বিশেষভাবে অনুরোধ। আপনারা দেখতে পাত্রা আমি স্ক্রিনের মধ্যে লাগাইছি, আমরা মাননীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহোদয় দুঃখ প্রকাশ করছেন, কারণ তাই বাড়িতে আসলা না গৌহাটিতে আসলা। কৃষ্ণেন্দু পাল মহোদয় দাদার কাছে আমার বিশেষভাবে একটা অনুরোধ, যাতে এই পরিবারের এই বাচ্চাটার লাগিয়া আর যে রুহুল আমিন যে মানুষ মারা গেছে এই বাইরের বাচ্চা গুনতার লাগিয়া সরকারিভাবে একটা আর্থিক সাহায্য এবং আর্থিক সাহায্য প্রদান করার লাগে বিশেষভাবে অনুরোধ জানাই। আর তো আর একটা জিনিস আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর এবং আমরা এসপি মহোদয় স্যারের দৃষ্টি আকর্ষণ করি আর যাতে প্রত্যেক অটোওয়ালা বাইন, বাইকওয়ালা বাইন বা এল্টোওয়ালা বাইন যারা এই সমস্ত হিসাবে গাড়ি চালাইন এনতান্টে দরিয়া যারা স্পিডে গাড়ি চালাইন, ওভারটেক করে গাড়ি চালাইন, যারা এনতার লাইসেন্স আসেনি, এনতার গাড়ির কাগজ ঠিক আসেনি, এই সমস্ত জিনিস ঠিক আসেনি দেখিয়া
এরারে গাড়ি চালানির লাগি দিবা, যাতে আমরা বিভিন্ন সমাজের মানুষ যাতে অ্যাক্সিডেন্টে এই মৃত্যুটা না হয়। আমরা দোয়া করতাম আল্লাহর কাছে, বুড়া মুহূর্ত থেকে আল্লাহ হেফাজত করতা। তো বিশেষ করে আমি শুনতে পাইছি এই পরিবারের মধ্যে একে অন্যের প্রতি অত মায়া আসলো, যে মায়ার কারণে আল্লাহর যাতে সমতি দিয়েছেন টানটান্ডে এক লগে 6 জন মানুষ নিহত হয়েছেন, মারা গেছেন। এবং মায়ার কারণে আল্লাহ টানটান্ডে ইলা হয়েছে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ টানটান্ডে এখানো আল্লাহ করিয়া দোকা। কারণ দুনিয়ার জমিনে একলগে আসলা, আর খবরের জিন্দগি তো একটা খবরের আপনারা দেখতে পাত্রা, খার মুদ কোন সময় কিলা হয় জানি না, কিন্তু এক কবরের মধ্যে আপনারা দেখতে পারছেন 60 জনের মহিয়ত রাখা হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ টানটান্ডে ও কবর থেকে 60 জন দিয়ে একলগে আল্লাহর যাতে তুলব। তো আমরা সবে ইমান আর আমলের প্রতি খেয়াল রাখতাম, আমরা হারাম থেকে বাঁচিতাম, আমরা জুয়া মদ গাঞ্জা, এরপরে আমি আপনারা বর্তমান সমাজের ডাকসে লিপ্ত কিছু প্রবাহী নকল আসন, এটা থেকে আমরা হেফাজত হইতাম। কারণ কোন সময় কোন বাড়িতে আমরা কোন সময় আল্লাহ রব্বুল আলামিনে খারে কোন সময় ডাক দাঁড়াইবা। আর ইমানে যদি হাসিতে যাইতাম না পারি, দুনিয়াত আওয়ায় মুখে যদি আমরা মরতে সময় ইমান নসিব না হয়, তাহলে দুনিয়াত আওয়া বেকামায়া আর যাওয়াটা বেকামায়া হইতো। তার কারণে আমরা সবে এই জিনিসের প্রতি আমরা লক্ষ্য রাখতাম, রাখিয়া যাতে হারাম থেকে আল্লাহ আমরা বাঁচাইয়া রাখতো সবরে। আর সবসময় আমরা ইমানের সাথে রইতাম, আল্লাহ যাতে আমরা সব মুহূর্তের সময় ইমান ওখানে আল্লাহ কবুল করেন। আর বিশেষ করে এই পরিবারটা লেগে আমরা দোয়া করতাম। আর যত এই পরিবার যতজন মানুষ মারা গেছেন 6 জন মানুষের আল্লাহ টানটান্ডে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আর টানটান্ডে কিয়ামতের দিন আরশের ছায়ার তলে আল্লাহ দেখা খান্তা দক্কা টানটান্ডে। ভিডিওটা আপনারা বেশি হৃদয় বিদারক ঘটনা আমি বেশি মাতিয়ান না, কারণ এই মাতলে আমারও চকুর ফানি আই দেবো, কারণ এত দুঃখ। কারণ আর বিশেষ করিয়া এই ভিডিওর মধ্যে একটা কথা কই, যে বাচ্চাটা যে বাচ্চাটা বাড়িতে রয়ে বাঁচিছে সাকিবুল, এই বাচ্চাটার লাগে আমরা সবে দোয়া করতাম আল্লাহ তারে সহি সমুজ ওখান দক্কা। আর আমরা যত ইউটিউবার বাইনতে ভিডিও বানাই আর ফেসবুক বাইনতে ভিডিও বানাই, আমরা তো সবে ভিউজ কমাইবার লাগে খেয়েও বানাই, আর খেয়েও সত্যিকারের ভিডিও বানাই, আর এও মনের দুঃখ লাগছে, দুঃখ লাগার কারণে ভিডিও বানাই। আর আমরা সবেও যে যতটুকু পারে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়াইমে। এবং রুফিল অমিল যে বাড়ি মারা গেছে ড্রাইভার, টান পরিবারটা শুনছি অসহায়। আমি যাইমু একবার গিয়ে খবর লইমু, টানটানোর সময় সুযোগ করে গিয়ে খবর লইমু, কারণ আমিও তো একজন গরিব মানুষ। আমি যে এই বাচ্চাটা মারা আছে, এই জীবিত আছে, আমি যতটুকু পারি মনে করেন তার বই খাতা কলমের দিক থেকে যেগুলো যে সময় দরকার পড়বো, আপনারা এই পরিবারের যারা সদস্য সকল আছেন আপনারা কইবা, আপনারা যদি দেওয়া লাগে তাহলে আলহামদুলিল্লাহ আমি আমার যতটুকু পারি আমি অতটুকু সাহায্য এবং সহযোগিতা করার চেষ্টা করবো। আর আমরা সব বাইনতে আমরা দেওয়ার চেষ্টা করবো। আর বিশেষ করে আমরা মাননীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহোদয় এবং আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং আমরা নবনির্বাচিত মাননীয় সংসদ শ্রীযুক্ত কৃপানাথ মালা মহোদয় স্যারের দৃষ্টি আকর্ষণ করিয়ার যাতে এই পরিবারটার প্রতি আর্থিক সাহায্য প্রদান করার লাগিয়া বিশেষভাবে আমরা আসাম সরকার এবং আমরা সংসদ এবং আমরা মাননীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহোদয়ের কাছে বিশেষভাবে একটা অনুরোধ জানাই। আর আপনারা এই পরিবারের প্রতি একটু সাহায্য এবং সহযোগিতা করেন। এই পরিবারের মধ্যে এই বাচ্চাটার ধরতে লোক নাই, এই ছোটো ছোটো আরও 3 বাচ্চা আছে, এই 3 বাচ্চাটার ধরতে না, কারণ দুনিয়ার জমিনে মা আর বাবা যদি তখন না, তাহলে দুনিয়ার জমিনে আর খেও নাই। কারণ মা এক জিনিস আর বাবা এক জিনিস, মা আর বাবা যদি দুনিয়ার জমিনে তখন না, তাহলে এই বাচ্চার ভরণ পোষণ করতে কোনো মানুষ থাকতো না। কারণ আর আমরা এই বাচ্চাটা লাগে দোয়া করতাম যাতে এই বাচ্চাটা তার মা বাবা নানা নানি দাদা দাদি সবল লাগিয়া আল্লাহ তার সদকায় জারিয়া হিসাবে মানাইয়া দিন। আমরা ওই জিনিসটা ওই বাচ্চাটার লাগে দোয়া করতাম। আজকের ভিডিওর মধ্যে আমি অতটুকু কথা কইলাম, আপনারা ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবা, নতুন এলে পেজ ফলো করবা। আর আমি যতটুকু কথাবার্তা করছি আমার কথাবার্তা যদি ভুল হইয়া থাকে তাহলে আপনারা আমার একমার দৃষ্টিতে দেখবা।